আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের ইংরেজি লেকচারে থাকছে হচ্ছে আর্টিকেল। আই সো ড্যাশ আছে, তাহলে দেখো অন অন মানে ও এন ই ওয়ান, তার মানে অন বানানে বাওয়েল আছে। তাহলে বাওয়েল থাকলে আমরা জানি কি বসে, এন বসে। কিন্তু একটা জিনিস জাস্ট মনে রাখো, একটা সুপার টেকনিক, ওয়ান যদি কোনো লেখা থাকে ও এন ই ওয়ান, এই ওয়ানের আগে সবসময় এ বসে। কি বসে? অন, এ বসে। এখানে আর বাওয়েলের নিয়ম পড়বে না। কথা বুঝছো? অনের আগে কি বসে? এ বসে। এখানে কি হয়েছে? উত্তরটা এ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো মজার চলে এবার এমসিকিউ আমরা সলভ করব। আর্টিকেল ইজ ইউজড বেস অন ডিপেন্ডিং অন, মানে আর্টিকেল মূলত কিসের উপর ডিপেন্ড করে ব্যবহৃত হয়? এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। মনে রাখবে আর্টিকেল মানে হচ্ছে প্রনাউন্সিয়েশনের উপর। স্পেলিং হবে না, সাউন্ড হবে না, মিনিং হবে না। এটা হচ্ছে প্রনাউন্সিয়েশনটা কেমন হয়, এটা কি বাউলের হয়েছে নাকি কনসোনেন্টের হয়েছে। তার মানে আর্টিকেল ব্যবহার হয় কি, ব্যবহৃত হয় কিসের উপর ভিত্তি করে? প্রনাউন্সিয়েশন। জাস্ট জাস্ট এরপরে দেখো এ আর এ এন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি? ইনডিফিনিট। আর্টিকেল তো দুই প্রকার, একটা ডিফিনিট, একটা ইনডিফিনিট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, তার মানে এ আর এ এন কে বলা হয় ইনডিফিনিট। আর তার মানে কি ডিফিনিট কোনটাকে বলা হয়? এই যে দেখো ডিফিনিট আর্টিকেল দা, দাকে বলা হয় ডিফিনিট, আর এ এবং এ এন কে বলা হয় ইনডিফিনিট। তাহলে কি বুঝতে পারছো ডিফিনিট আর্টিকেল কোনটা? ডিফিনিট, ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা, আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এ এন। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এ এন এবং দা আর, ফর এক্সাম্পল কিসের এক্সাম্পল? এটা আর্টিকেল, দেখছো? তার মানে মেন কথা হচ্ছে এ এন এবং দাকে বলা হয় কি? আর্টিকেল বলা হয়। তাহলে মজার ছিল, আমাদের চারটা এমসিকিউ আমরা শিখে ফেললাম। কি বলছে দেখো, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, কোনটার পূর্বে আর্টিকেল বসে না? প্রনাউন। অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, অ্যাডভার্বের পূর্বে বসে, নাউনের পূর্বে। একমাত্র কিসের পূর্বে বসে না? প্রনাউনের পূর্বে কোনোদিন আর্টিকেল হবে না, হবে না, হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তুমি হচ্ছে যেখানে বাওয়েল পাবা, কি পাবা? বাওয়েল মানে এ ই আই ও ইউ। বাওয়েলের পূর্বে সবসময় কি বসে? এন বসে। আর কনসোনেন্টের পূর্বে এ বসে। আর নির্দিষ্ট কোনো কিছু পূর্বে দা বসে। এখন আমি তোমাকে বলি, দেখো যেমন আই নো, আমি জানি, হি ইজ, তারপর অনেস্ট। তাহলে দেখো অনেস্ট যদি থাকে এখানে, অনেস্ট, তো এটার উচ্চারণ তো এইচ দ্বারা শুরু। তাহলে এইচ দ্বারা যদি শুরু হয়, তো এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে? অনেস্ট হচ্ছে, অনেস্ট। যদিও এইচ দ্বারা শুরু, কিন্তু চেহারা হচ্ছে কনসোনেন্টের, বাট এখানে উচ্চারণ হচ্ছে বাওয়েলের। এই কারণে দেখো এটা কি হবে? এ হবে না, এ না হয়ে এন হবে। কথা বুঝছো? এই যে দেখো আননোন, ইউ আছে, মানে ইউ হচ্ছে কনসোনেন্ট নাকি বাওয়েল? বাওয়েল, বাওয়েলের পরিবর্তে কি বসবো আমরা? এন বসিয়ে দিব। তার মানে আমরা একটা রুল শিখছি, যে যদি প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ, যদি উচ্চারণ, আমি কিন্তু বলি না শুধু বাওয়েল, উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়ে বসবে আর বাওয়েলের মতো হলে এন বসবে, শেষ। ঠিক আছে। আচ্ছা দেখো, আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এটা দেখো, হোলি, হোলি 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 সিটি। তাহলে হোলি সিটি যদি থাকে, তাহলে এইচ, হোলি, তার মানে এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে, এজন্য এ হবে। আর এখানে হয়েছে এইচ এর উচ্চারণ না, এখানে হচ্ছে অনেস্ট, এখানে ওর উচ্চারণ হয়েছে। ঠিক আছে। আচ্ছা উচ্চারণ মানে কি? প্রনাউন্সিয়েশন। আর আর্টিকেল বসে প্রনাউন্সিয়েশনে। তো তুমি দেখো অ্যাক্টর, তাহলে অ্যাক্টর এখানে এ আছে, তাহলে কনসোনেন্ট কি হবে? বাওয়েল থাকলে কি হবে? এন হবে। আচ্ছা দেখো ইউরোপিয়ান, তো ইউরোপিয়ান হচ্ছে এখানে যদিও ই আছে কিন্তু ইর উচ্চারণ হয় না, ইউ এর, ইউ এর উচ্চারণ হয়েছে। তো এই কারণে কি হবে এটা? যদি কোনো সময় দেখো ই, ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে এটা কনসোনেন্ট হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে কি? এ। ঠিক আছে। এরপরে দেখো এ বসবে কোনটা, কোন পূর্ণরূপে, মানে এ বসবে কোনটা? দেখো এফ, তাহলে এ এফ। ঠিক আছে, তাহলে শুরুতে এ আসছে, তার মানে এটা উচ্চারণ হচ্ছে ভাওয়েলের, তাই এন হবে এটা। ঠিক আছে, এটা এন হবে, তাহলে এটা হবে না। এম, এম মানে কি? এই যে দেখো আবার এ আসছে, এম উচ্চারণের ক্ষেত্রে আগে কি প্রথমে হচ্ছে এ আসছে, এ মানে কি? বাওয়েল, তাহলে এটাও হবে না। বি, বয় ঋষিকার বি, এখানে আবার এ আসছে না, তো উত্তর হচ্ছে এটা। আর এল, এল এর উচ্চারণ প্রথমে যে এ আসে, দেখছো এর। তো যেগুলো পূর্ণরূপ আছে শুরুতে যদি এ আসে অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল আসে, তাহলে এইগুলোর পূর্বে এন হবে। আর যদি ভাওয়েল না আসে তখন কি হবে? এগুলো হচ্ছে এ হবে। তাহলে এখানে একমাত্র বির উচ্চারণটাতেই কি হয়? বি কনসোনেন্ট আসে। আমরা জানি এখানে কি আছে? হিয়ার, কিন্তু এখানে কি হয়েছে জানো? এটার উচ্চারণ হচ্ছে এইচ হবে না, ইয়ার হবে, ইয়ার, ই আই আর, ইয়ার হবে। তাহলে উচ্চারণ কি হবে? এটা এন হবে। ঠিক আছে, এন হবে, কারণ এখানে বাওয়েলের উচ্চারণ হয়েছে, বাওয়েলের উচ্চারণ হলে এন। বাওয়েলের ওনার, ওনার অর্থ কি? সম্মান। তাহলে ওনার কি এখানে এইচ এর উচ্চারণ হয়েছে না, উচ্চারণ কিসের হয়েছে? বাওয়েলের, মানে ওর উচ্চারণ হয়েছে, তাই এখানে এন হবে, এটাও এন। ঠিক আছে। আবার দেখো হিয়ার, তাহলে কি হবে? হিয়ার না, এটা কিন্তু এইচ এর উচ্চারণ হয় না, এখানে ইয়ার, ইর উচ্চারণ হচ্ছে, এজন্য কি হবে? এন হবে। তারপর আবার আওয়ার, আওয়ার, আচ্ছা এখানে কি এইচ এর উচ্চারণ হচ্ছে? এইচ এর উচ্চারণ যদি হইতো তাহলে কি হইতো?
হাওয়ার হইতো, তার মানে এইচ এর উচ্চারণ হয় নাই, ওর উচ্চারণ হয়েছে। উত্তর কি হবে? এন হবে। আবার সেম ভাবে দেখো, এই যে দেখো আবার আওয়ার আছে, আবার হাফ আছে, হাফ এইখানে। এই ঝামেলাটা হবে এখানে, এটা হচ্ছে আওয়ার আর এটা হচ্ছে হাফ, কারণ এখানে এইচ এর উচ্চারণ হয়েছে তাই এটার পূর্বে হবে এ, আর এখানে এইচ এর উচ্চারণ হয় না, মানে বাওয়েলের উচ্চারণ হয়েছে তাই হবে এন, তার মানে প্রথমটা এন হবে, পরেরটা এ হবে। উত্তর হচ্ছে 2 নাম্বার।